ভাই, ইসলামে সুফিজমের ব্যাখ্যাটা কিরকম? অন্যান্য সবগুলো ধর্মতেই আমরা দেখি যে হচ্ছে সুফিজম প্র্যাকটিস করে। আমাদের ইসলামেও তো সুফিজমের একটা ভার্সন আছে। হুম। ইসলামে আসলে সুফিজমের প্র্যাকটিসটা কিরকম আপনি মনে করেন? আপনার অনেক বেশি জ্ঞান আসলে নাই, তারপরও একটু পড়াশোনা আছে এই সাবজেক্টে। সুফিজমের কিছু ডিপ রিয়েলিটি আছে, তবে আমাদের এই সাবকন্টিনেন্টে বলো বা পুরো পৃথিবীতেই বলো, যে যারা আর কি এই সুফিজম প্র্যাকটিস করে অথবা পীর প্রথা পরিচালনা করে বংশ পরম্পরায়, পীর প্রথা তো আমাদের সমাজে প্রচুর। প্রচুর আছে। হ্যাঁ, এটা কি যে পার্ট অফ সুফিজম? পার্ট অফ সুফিজম। তো কারো ডেপথ অনেক বেশি, কারো ডেপথ শ্যালো। আর সবার কাছে আসলে স্পিরিচুয়ালিটি যে বিষয়, মানে একদম কানেকশন টু দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা সবার সাথে নাই। নাই। যার সাথে আছে তার কাছে গেলে মানুষ উপকৃত হয়। দুই টাইপেরই ঘটনা আমরা দেখতে পারি। মানে স্পিরিচুয়ালিটি ছাড়া রিলিজিয়ন কিভাবে হয়? এটা তো সম্ভব না। না, এটা সম্ভব না। সম্ভব না। কিন্তু ম্যাক্সিমাম পিপল আমি দেখি যে যখন তারা স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করে, দে গো টুয়ার্ডস আ রং ওয়ে, যেটা পীর মাযহাব এই জিনিসগুলোর লাইন ধরেই দেখি না, যায়। কথাটা পুরোপুরি সত্যিও না। স্পিরিচুয়ালিটির মধ্যে কিছু কিছু লাইন আছে যারা 100% অরিজিনাল। ওকে, আমি নাম ধরে বলতে পারবো যে এই এই তরিকার লোকজনগুলো অরিজিনাল, বাট আমি ওটা বলবো না। আমি একটা থিওরি দিয়ে দিচ্ছি। এই থিওরির মধ্যে যে যে পড়বে সে অরিজিনাল। ওকে, সেটা হচ্ছে মানে উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছে। সো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে আল্লাহ যে নলেজটা দিছিলেন স্পিরিচুয়ালিটি সম্পর্কে, এই নলেজটা স্পেশালি আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে দিয়ে যান। আচ্ছা। এই আলী রাদিয়াল্লাহু আনহুর সিলসিলা থেকে হচ্ছে যত পীর দরবেশ, হাক্কানি পীর, হাক্কানি দরবেশ বা স্পিরিচুয়ালিটি যেটাই বলো, সুফিজম, বিভিন্ন নাম আছে। নামের মধ্যে একটু আবার ক্যাটাগরিক্যালি ডিফারেন্স আছে, ওইটা বলতে গেলে সময় অনেক লাগবে। এবং কি সুফিজমের কি ডিফারেন্ট কাইন্ডস অফ ক্যাটাগরি আছে? না, ফেজ আছে, ক্যাটাগরি সেম, কেউ এই পর্যন্ত, কেউ আরেকটু অ্যাডভান্স, এরকম আছে। তো কোনো পীর দরবেশ বা সুফি মানুষ যারা আছে, তারা যদি তাদের সিলসিলা দেখাইতে পারে যে আমার পূর্বপুরুষ অথবা আমার উস্তাদ, তার কানেকশন একদম পিছনে যেতে যেতে আলী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত যায়, তাহলে তুমি ধরে নিতে পারো যে সে অরিজিনাল। বাট তারপরও আরো কিছু খেয়াল করতে হবে, সে বললেই তো হলো না। তার কথার তাসির থাকতে হবে, তার কাজেরও তাসির থাকতে হবে, তার চলাফেরা কর্মকাণ্ড ওই টাইপের হইতে হবে। লাইনেই একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুফিজম সম্পর্কে যা দিছেন, এগুলা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিল। যদিও আলী রাদিয়াল্লাহু আনহুর একটা কোট আছে আর কি, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি যে জ্ঞান পাইছি, এটা দেওয়ার মতো আমি কোনো পাত্র পাইলাম না। তার মানে হচ্ছে সুফিজম বলো বা সিলসিলা থেকে আমরা যতটুকু পাই তাও সম্পূর্ণটা না। সম্পূর্ণটা হয়তো বা যেটা আমি পড়াশোনা করে পাইছি, যে আশা করা যায় এটা ইমাম মাহাদি যখন আসবেন ওনার কাছে থাকবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ওকে, ওটা আমাদের টপিক না আজকের, যেহেতু ওটা নিয়ে এখন কথা বলতেছি যে আসলে তুমি ফ্যাক্ট চেক কিভাবে করবা, যে ইভেন মানুষের এমন কিছু ডিজিজ আছে, সেটা শারীরিক অথবা মানসিক, এই ডিজিজের কোনো চিকিৎসা মেডিকেল সায়েন্স দিতে পারে না। তখন এই পীর দরবেশ সুফিদের কাছে গিয়ে মানুষ চিকিৎসা পেয়ে উপকৃত হয়েছে, এরকম হাজার হাজার নজির তো আছে। অনেকে ডিফাইন করে প্লাসিবো হিসেবে। প্লাসিবো এফেক্ট, এটাও তো সর্ট অফ সুফিজমের এফেক্ট বলা চলে। প্লাসিবো এফেক্টটাই আসছে তোমার সুফিজম থেকে। ঠিক আছে, তুমি
ধরো আমি তোমারে বারবার কনফিডেন্স গ্রো করাইতেছি, ভুবন তুমি এটা পারবা, কোনো সমস্যা নাই। এতে করে আমার ব্লাড সার্কুলেশনের চেঞ্জ হয়, ভিতরে আমার হার্ট বিটের পরিবর্তন আসে, বা আমার ভিতরে পজিটিভ এনার্জি গ্রো করে, মানে হরমোনাল চেঞ্জ আসে। বিষয়টা হলো আল্লাহ তোমাকে যা যা যোগ্যতা দিছে তুমি সেগুলোর উপরে রিলাই করতেছো, তার মানে আলটিমেটলি তুমি আল্লাহর উপরেই রিলাই করতেছো। এইভাবে যদি কেউ কনফিডেন্স গ্রো করতে পারে, সেটা প্লাসিবো এফেক্ট হোক আর যাই হোক, মানে ইউ আর কানেক্টেড টু দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো তোমার এটা সুফিজমের মধ্যেই পড়ে। তো আমার একটা কথা ভাই, থিওরিটিক্যাল কানেকশন বলতে তো কোনো কথা থাকতে পারে না। থিওরিটিক্যাল কানেকশন বলতে আমি যদি স্পিরিচুয়াল কানেকশন না পাই তাহলে আমি থিওরি কিভাবে আনছি? স্পিরিচুয়াল কানেকশনের মাধ্যমেই তো হচ্ছে গিয়ে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তো সে তো আগে ধ্যান করছে। ধ্যান শব্দটা বলা ঠিক না, এটা অন্য রিলিজিয়নের দিকে চলে যায়। সে তো আগে স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করছে হেরা গুহায় গিয়ে। তার ভিতর কোনো আসলে কানেকশন আসছিল বলেই তো সে ওখানে হেরা গুহায় গেছে। তারপর হচ্ছে গিয়ে সেখানে তার উপর ইয়া নাজিল হয়েছে, কোরআনের আয়াত নাজিল হয়েছে। না, ঠিক পুরোপুরি এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাবজেক্ট আলাদা, আমাদের ধ্যান করা লাগবে, বাট তার ধ্যান করা জরুরি ছিল না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। সে অ্যাকচুয়ালি কেউ জায়গায় ধ্যান করতে গেছে নাকি তাকে একটু নিয়ে যাওয়া হয়েছে। নিরিবিলি পরিবেশে জিবরিল আমিনের সাথে সাক্ষাৎ করতে গেছে, এটা একটা ডিবেটেবল বিষয়। আল্লাহ রসুল নবী ছিলেন যখন আল্লাহ তার রূহ সৃষ্টি করছে তখন থেকে। হ্যাঁ, তো উম, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এরকম ভুরি ভুরি নজির আছে যে তুমি একটা জিনিস চাইতেছো আল্লাহর কাছে, 10 বছর 20 বছর যাবত চাইতেছো, আল্লাহ দিচ্ছে না ওটা। হঠাৎ কোনো পীর দরবেশের কাছে গেছো যে আমার এই ইয়াটা আছে, নালিশ বলে তারা, আবার কেউ কেউ হাজত বলে। আচ্ছা, ঠিক আছে, বিভিন্ন নাম আছে, যে আমার এই প্রয়োজনটা আছে, আমি অনেক দোয়া করছি আল্লাহর কাছে, পাচ্ছি না, আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। বিষয়টা হলো আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, এটা একটা ট্রান্সেন্ডেন্স হয়ে যায় না ভাই? এইটা এখানে আসলে কি অনেক কোশ্চেন অ্যারাইজ হয়। কারণ তুমি ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়া করতে পারতেছো, তুমি তাইলে তার কাছে গেলে কি এমন আহামরি। যেমন আমি একটু ইন্টারফেয়ার করি যে হ্যাঁ, আমি কোনো পার্টিকুলার রিলিজিয়নের কথা বলতেছি না, যে মূর্তি পূজা করা সাপোজ, তার মানে কি তাদের যে কনসেপশন সেটা হচ্ছে গিয়ে মূর্তর মাধ্যমে বিমূর্তকে ছুঁইতে চাওয়া, ট্রান্সেন্ড করে হচ্ছে গিয়ে বিমূর্ত মানে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার কাছে যাওয়া। তো সেই ইসলামের পরিভাষাটা কি এরকম না যে আহ, যদি বিমূর্তই যদি কেউ হয় তো তাকে তো সেইভাবেই চিন্তা করতে হবে, অ্যাবস্ট্রাক্ট আইডিওলজি দিয়েই চিন্তা করতে হবে, তাহলে তার সামনে আমি মূর্তি রাখতেছি কি কারণে? তো এই সুফিজমের মাধ্যমে যে আপনি যেটা বললেন যে হাজত অথবা হচ্ছে গিয়ে প্রয়োজন। প্রয়োজন, যে এর মাধ্যমে আমি সৃষ্টিকর্তাকে খুঁজবো কেন? সৃষ্টিকর্তা তো নিজেই আমার সাথে কানেক্টেড। এইভাবে ইসলামের পরিভাষাটা কি এরকম না? নট লাইক দ্যাট। ধরো আসলে আমার একদম পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি, এটা নিয়ে যদি আমাকে কেউ মানে আমার সাথে তর্ক করে, আমি তর্ক করতে যাব না। আমি পার্সোনাল ওপিনিয়ন, তুমি নিলে নাও, না নিলে না নাও। কারেক্ট। ওকে, সেটা হচ্ছে তোমার এই যে মাধ্যম ক্রিয়েট করা, এটা কোরআন হাদিসের রেফারেন্স আছে।